আজকের গল্পটা হচ্ছে মাসি পিসি এবং লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, এই গল্পটার মধ্যে আমরা যে তিনটা প্রধান যে চরিত্র দেখতে পাবো, একটা হচ্ছে আল্লাদি এবং তার মাসি এবং তার পিসি। ঠিক আছে, এদেরকে ঘিরে পুরো গল্পটা, এবং এই গল্পটার মধ্যে আমরা দেখতে পাবো যে সমাজে নারীদের প্রতি কিরূপ একটা মানে অত্যাচার অন্যায়, বা পুরুষতান্ত্রিক সমাজে নারীদের যে কিরূপ অত্যাচার অন্যায় সহ্য করতে হয়, এরকম একটা ব্যাপার। এবং আমরা গল্পের মানে শুরুর আগেই দেখতে মানে আচ্ছা, শুরুর আগেই যেটা হয়ে গিয়েছে সেটা হচ্ছে যে আল্লাদির যজ্ঞ নামে একটা ছেলের সাথে বিয়ে হয়ে গেছে। এবং যজ্ঞ মোটেই ভালো ছেলে নয়। ঠিক আছে, মানে নেশা পানি খায়, বুকে মারধর করে, অত্যাচার করে, এসব করে। এবং ওই অত্যাচারের সহ্য করতে না পেরে আল্লাদি নিজের বাপের বাড়িতে চলে এসেছে। এবং বাপে ওই আল্লাদের বাপ মা ভাই সবাই কলেরা রোগের একটা মহামারীতে মারা যায়। এবং বর্তমানে কল্যাণীর আপন বলতে শুধু দুইজন মানুষ আছে, একটা হচ্ছে তার মাসি, একটা হচ্ছে তার পিসি। ঠিক আছে, তার আপন বলতে আর কেউ নেই, এবং মাসি পিসিরও আপন বলতে আর কেউ নেই। ঠিক আছে, মাসি হচ্ছে তার মায়ের বোন এবং পিসি হচ্ছে তার বাবার বোন। ঠিক আছে, এবং এখান থেকে গল্পের শুরু। এবং আমরা গল্পের শুরুতে দেখতে পাই যে একটা নৌকা, নৌকাতে খড় মানে গরু যে খাবার খড় তিনজন মিলে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, তিনজন মিলে খড় আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, এবং দুইজন ওদের মাথায় খড় তুলে দিচ্ছে। ওই জায়গায় একজন মানুষ ছিল যে কৈলাস। ঠিক আছে, একজন ছিল কৈলেশ, এবং ও হচ্ছে যোগুর বন্ধু, এরকম একটা ব্যাপার, যোগুর বন্ধু বা পার্টনার। ঠিক আছে, তো ও মাসি পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে মাসি পিসি আসছে। মাসি পিসি হচ্ছে যে এখন বিভিন্ন কাজ করে, বিভিন্ন শাকসবজি ফলমূল এসব বিক্রি টিক্রি করে। ঠিক আছে, আল্লাদিকে নিয়েই। এবং নৌকা দিয়ে মাসি পিসি আসছে, এবং কৈলাস ওদেরকে দেখে বলে যে মাসি পিসি থামো, তোমার সাথে কথা আছে, খবর আছে। ঠিক আছে, এটা আমরা পরে দেখতে পাই। এবং পরবর্তী মাসে পিছু নৌকা থামায় যে বলো কি হয়েছে, এবং আল্লাদি ওদেরকে দেখে মাথায় ঘুমরা দেয়। ঠিক আছে, এটা আমরা দেখতে পাই। এবং পরবর্তী যজ্ঞ বলে যে তোমরা নাকি, যজ্ঞ না সরি কৈলেশ বলে যে তোমরা নাকি মেয়ে দেবে না। এবং পরবর্তী দেখা যায় যে মানে ওই আল্লাদিকে নিতে যজ্ঞ অনেকবার আসে, কিন্তু আল্লাদি ভয় পায় যে আবার না তাকে নিয়ে মারবে, বেঁধে রাখবে। ঠিক আছে, এরকম একটা ব্যাপার, ওই জন্য যায় না। এবং ওই জন্য এই কৈলাসকে দিয়ে খবর পাঠায় যে তোমরা নাকি পণ করেছো, পণ মানি যে মানে একটা মানে করেছো যে মানে আর দিবে না, মানে এরকম একটা ব্যাপার যে তোমরা নাকি পণ করেছো, মেয়েকে তোমরা আর মানে জামাইয়ের বাড়ি পাঠাবে না বলতেছে। যজ্ঞ। এবং মানে যজ্ঞ এখন একটা মানে মানে হিরোর একটা ক্যারেক্টার প্লে করতেছে যে তোমরা নাকি পণ করেছো, মেয়েকে বাবার বাড়ি পাঠাবে না, তোমরা তিনটা মেয়ে, তোমাদের একটা নিরাপত্তার বিষয় আছে, এইসব মানে এটা দিতেছে আর কি, তা দিতেছে। ঠিক আছে, এবং পরে দেখা যায় যে মাসি পিসি বলতেছে তোমার কি সে আসল কথা বলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। মাসি পিসি বলতেছে, পরবর্তী যোগ্য বলতেছে না আসলে কাম হইতেছে না। ঠিক আছে, এভাবে কাম হচ্ছে না যোগ্য। তারপরে কৈলাস বলতেছে যে কালকে যোগ্যর সাথে দেখা হলো চায়ের দোকানে, দেখলাম যোগ্য আগের মতো নেই, ও ভালো হয়ে গেছে, ও আর এখন নেশা পানি করে না, বউ নিতে চায়, এখন সংসার করতে চায় এখন। মাসি পিসিকে বুঝাচ্ছে ও। মাসি তো জানে। মাসি পিসি বলতেছে যে চায়ের দোকানে না কিসের দোকানে বুঝতে পারতেছি। ঠিক আছে, তার মানে হচ্ছে যে এরা বোতল, বোতল মানে বুঝতে পারতেছেন, ওই জিনিসে আসক্ত ছিল, এবং ওই জিনিসের এই আড্ডা পাড্ডা ওই যে এরকম একটা ব্যাপার। মানে মাসি পিসি বলতেছে যে কেন আমরা মেয়ে দিবে কেন, ওই যে ওকে আবার বেঁধে রাখতে, ওকে আবার মারতে, ওর উপর অত্যাচার হতে। এরকম একটা ব্যাপার। মানে মাসি পিসি বলতেছে যে ও আমাদের জামাই, ও বাড়িতে আসলে আমরা কি ওকে আদর আপ্যায়ন করি না, ওকে কি ছাগল বিক্রি করে আমরা খাওয়াই নাই? এর আগে ছাগল বিক্রি করে ওই যোগ্যকে খাওয়ানো হয়েছে। এবং বলে কি ও আবার আসুক, আমাদের বাড়িতে আবার আসুক, আপ্যায়ন করি আমরা, আমাদের জামাই তো, ও খুনি হোক, খারাপ হোক, বদমাইশ হোক, আমাদের জামাই তো, আমরা আপাতত। এবং ওই জায়গায় আমরা আরেকটা চরিত্র দেখতে পাই, মানে ওই কৈলাসের সাথে কাজ করতেছে। ঠিক আছে, ওর নাম হচ্ছে বুডুর রহমান। ওর মেয়ে কয়েকদিন আগে মারা গেছে স্বামীর হাতে। ঠিক আছে, যে স্বামীর বাড়িতে যেতে চায় নাই, কান্না করতেছিল, বাট পাঠাইছে। ঠিক আছে, বলতেছে ছোট, ঠিক আছে জাস্ট যা, কিন্তু মারা গেছে পরবর্তীতে স্বামীর অত্যাচারে। ঠিক আছে, কৈলাসও দেখতেছে যে মাসি পিসি মানতেছে না কোনোভাবে, এবং কৈলাস এখন আসল কথায় আসছে যে তোমরা মেয়ে পাঠাবে না, যোগু এখন তোমাদের নামে মামলা করবে যে তোমরা তার বিয়ে করা বউকে আটকে রেখেছো। ঠিক আছে, তোমরা তার বিয়ে করা বউকে আটকে রেখেছো, ও তোমাদের নামে মামলা করবে বউ নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, এখন মাসি পিসি বলতেছে হ্যাঁ ঠিক আছে আমরা জেল কাটবো, সমস্যা নেই, যদি মেয়ে যদি মানে মার খাওয়ার ভয় যে স্বামীর বাড়িতে যেতে না চায়। ঠিক আছে, মাসি পিসি এটা বলতেছে, আর যোগু বলতেছে, কৈলাস বলতেছে যে ও কেস করবে তোমাদের নামে, তোমরা দেখবা তোমরা মরবা, এসব বলতেছে। ঠিক আছে, আচ্ছা। এবং আমরা পরের যে গল্পের যে ওখানে দেখতে পাই যে ওদের মানে আর্থিক অবস্থা যে আল্লাদির,
আল্লাদিদের আর্থিক অবস্থা খুবই খারাপ। তার বাবা তাদের দুর্ভিক্ষ ফিরিয়েছিলেন বটে, বাট ওই সময় মানে কলেরার মহামারী চলে আসে, ওই সময় তার মা বা বাবা এই সবাই মারা যায়। এবং আপন বলতে আল্লাদির সে ওই মাসি পিসি আছে, এবং এখন ওনারা কাজ করতেছে, ওকে ভরণ পোষণ করতেছে, ঠিক আছে। এবং ওনারা তারপর চিন্তা করে যে শহরে ফলমূল শাকসবজির দাম বেশি গ্রাম থেকে, এবং ওনারা গ্রাম থেকে ওগুলা শহরে নিয়ে বিক্রি করে নৌকার মাধ্যমে, এবং গ্রামের মানুষ ওদেরকে দেয়, নগদ টাকা পায়, এবং ওনারা ওই শাকসবজি ফলমূল বাজারে নিয়ে শহরে নিয়ে বিক্রি করে, ওভাবে ওনাদের সংসার চলতেছে। তবে মাসি পিসির যে মানে একসাথে রয়েছে তার বলে যে তাদের সম্পর্ক ভালো ছিল বা আছে এরকমটা কিন্তু না। কথায় কথায় তাদের মধ্যে ঝগড়া হয়, হ্যাঁ, মারামারি হয়, তর্ক বিতর্ক হয়, এসব হয়। এবং এটা তো পিসির তো নিজের বাড়ি, তাই না? পিসি তো হচ্ছে বাবার ভাই, মানে বাবার বোন, ওনার তো এটা নিজের বাড়ি। বাট পিসি যিনি, মানে মাসি যিনি, উনি তো হচ্ছে, মানে এটা তো ওনার বাড়ি না, এটা হচ্ছে ওনার বোনের শ্বশুর বাড়ি। তো ওই জায়গা থেকে পিসি মাসির উপর অন্যরকম একটা মানে মানে বল প্রয়োগ করতে চাইতো, বা অন্যরকম একটা মানে অবজ্ঞার চোখে দেখতো। তো মাসি এটা পছন্দ করতেন না। তো ওই ব্যাপার নিয়ে ওনাদের মধ্যে অনেক মানে মনোমালিন্য ছিল। কিন্তু যখন কল্যাণীর দায়িত্ব ভার, হ্যাঁ, ওনাদের মানে ঘাড়ে এসে পড়লো, পরবর্তী দেখা গেলো যে না, আসলে কল্যাণীর সাথে সাথে ওনারা আসলে আপন হয়ে গেল, বা ওনাদের সম্পর্ক ঠিকঠাক চলতে থাকলো, এরকম একটা ব্যাপার। কারণ ওনারা সবসময় কল্যাণী কেন, সরি, মানে আল্লাদিকে নিয়ে ভাবতেন, মানে আল্লাদির জীবন নিয়ে ভাবতেন যে আল্লাদের কী হবে, স্বামীর সাথে কী হবে, মানে এসব নিয়ে ভাবতে হতো। কারণ মানে ওনাদেরকে কেউ দায়িত্ব দেয় নাই যদিও, তারপরও আল্লাদের দায়িত্বটা তাদের উপরে এসে পড়েছে, এবং ওনারা দায়িত্ব পালন করতেছেন। এবং এই জায়গায় আরেকটা যে ব্যাপার হচ্ছে যে গ্রামের অনেকে আছে যে আল্লাদিকে, হ্যাঁ, মানে নিয়ে যেতে চায়। বা আর একটা ক্যারেক্টার আছে যে গোকুল, হ্যাঁ, এই মানে গল্পের অন্যতম একটা ভিলেন ক্যারেক্টার, যেটা হচ্ছে গোকুল আল্লাদির কে নিয়ে যেতে চায় বা আল্লাদিকে পছন্দ করে, এরকম একটা ব্যাপার। এবং ওই কারণে মাসি পিসি আল্লাদিকে একা ছেড়ে কোথাও যাইতে সাহস পান না। এবং কোথাও গেলে একজন যান, অথবা যে দুজনই যাওয়ার হয় আল্লাদিকে সঙ্গে নিয়ে যেতে হয়, ঠিক আছে। এবং একা কোথাও যেতে পারেন না আল্লাদিকে রেখে, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে ওনাদের ওই সমাজে। এবং এটা কিন্তু বাস্তব, এটা যে আসলে গল্পের মাধ্যমে হয়েছে এরকমটা না, হ্যাঁ, এটা আসলে আমাদের সমাজে বাস্তব, ইউজুয়ালি এটা দেখা যায় বা আমরা দেখতে পাই। এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে মাসি পিসি আল্লাদিকে বুঝাচ্ছে যে ঠিক আছে, কিছু হবে না, ঠিক হয়ে যাবে, সন্তান টন্তান হলে এভাবে ঠিক হয়ে যাবে। আমার মানে তোর পিসেও ছিল অনেক মানে রাগী যজ্ঞুর মতো, আমাদের যখন সন্তান হয়েছে ও আমাকে ভালোবাসা শুরু করে দিয়েছে, হ্যাঁ, আমাদের যত্ন নিত, এই কত সে কত, মানে এইসব দিয়ে আল্লাদিকে বুঝাচ্ছে। এবং মাসিও বুঝাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, আমাদের ওরকম হয়েছে, যদিও আমি শ্বশুরবাড়িতে অনেক মার খেয়েছি, খেয়েছি যাটাই বাড়ি খেয়েছি, এসব খেয়েছি, বাট আমাকে পরবর্তীতে সম্মান দিয়েছে বা পরবর্তীতে আমার আদর আপ্যায়ন করেছে, ঠিক আছে। এভাবে কল্যাণীকে বুঝাচ্ছে তারা, মানে কল্যাণীকে না, সরি, আমি বারবার একটা মানে ওই একটা নজরুলের সরি, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্পের যে অপরিচিতা যে কল্যাণী, ওটা বলে ফেলতেছি বারবার, ঠিক আছে। আমি মাসি পিসি গল্পের এটা যে নায়িকা চরিত্র, ওটা হচ্ছে আল্লাদি, ঠিক আছে। এবং বারবার আমি বলতে পারি মানে বলে ফেলতেছি যে কল্যাণী, সরি এটার জন্য। এবং সারাদিন মাসে বেশি কাজকর্ম করে, এবং সবজি ফলমূল বিক্রি করলে আল্লাহ দিয়ে কিন্তু কোনো কাজ করতে হয় না। আল্লাহ দিয়ে সারাদিন শুয়ে বসে ওনাদের সাথে থেকে বেড়ায়, এবং কোনো কাজ করতে হয় না, তেমনি তাদেরকে পরিশ্রম করতে দেন না ওনারা। এবং কারণ ভালোবাসেন একজনের মায়ের মেয়ে, মানে বোনের মেয়ে, একজনের ভাইয়ের মেয়ে, তারা মানে কাজ করতে দেন না, তারাই পরিশ্রম করেন। আল্লাহ দিকে সুন্দর সুন্দর একটা জীবন দিয়েছেন, সুষ্ঠু সুন্দর, সারাদিন বসে খেয়ে শুয়ে এভাবেই তার দিন কাটছে, ঠিক আছে। আমরা গল্পের পরবর্তীতে দেখতে পাই যে গোকুল যে রয়েছে, যে ভিলেন ক্যারেক্টার বলতেছিলাম, ওই গোকুল মাসি পিসির পিছু কিছুতেই ছাড়ে না, ঠিক আছে। এই আল্লাদিকে পাওয়ার জন্য মাসি পিসির পিছিয়ে পড়ে থাকে সারাক্ষণ। এবং মানে আল্লাহ মানে এবং গ্রামের সবাই মানে মাসি পিসিকে বিভিন্ন দর দাম দেয় যে আল্লাদিকে কেনার জন্য, ঠিক আছে। এরকম একটা সমাজ আমরা এই গল্পে দেখতে পাচ্ছি যে, হ্যাঁ, পুরুষতান্ত্রিক সমাজে নারীদের কীরূপ মানে সময়ের বা পরিস্থিতির সামনাসামনি হতে হয়, যে আলাদিকে তারা কিনতে চাচ্ছে টাকা দিয়ে, ঠিক আছে, সবজি ফলমূলের মতো দরদাম করতেছে। এই গোকুলও এরকমই। এবং একদিন রাতে গোকুল চৌকিদার পাঠায় সেই মাসি পিসির বাড়িতে, আল্লাদিদের বাড়িতে, কিসের জন্য? মাসি পিসিকে ওই এক চৌকিদার বা একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য, কাছারিতে নিয়ে যাওয়ার জন্য, ওই জায়গায় দারোগা সাহেব এসেছে এটা বলে, ঠিক আছে। এবং চৌকিদার নাম হচ্ছে কানাই। ওরা আসে, এবং মাসি পিসি যখন দরজা খুলে বাইরে আসে, দেখে যে ওই ঝোপের পিছনে কিছু লোককে দেখা যায়, ঠিক আছে। তো মাসি পিসি তো বুঝে গেছে যে মানে মাসি পিসি কাছারিতে যাওয়ার পর এদিক থেকে আল্লাদিকে নিয়ে যাওয়া হবে। এবং মাসি পিসি তো কিছুতে যেতে রাজি না, যে আমরা একজন যাব, পিসি বলতেছে আমরা একজন যাব, আমি যাই নাহলে ও যাবে।
তো পরবর্তী না ওরা বলতেছে না গেলে বেঁধে নিয়ে যাওয়ার হুকুম রয়েছে, ঠিক আছে, ওই চৌকিদার কানে বলতেছে। এবং মাসি পিসি বলতেছে যে হ্যাঁ ঠিক আছে, একজন বলতেছে যে আমি জামাটা মানে পরিবর্তন করে আসি, আরেকজন বলতেছে যে আমি হাত পা ধুয়ে আসি। পরবর্তীতে ওনারা ঘরে গিয়ে যিনি মাসি রয়েছেন উনি বোটে নিয়ে আসছেন, ঠিক আছে, এবং পিসি যেটা হচ্ছে উনি কাটারি নিয়ে আসছেন, যে সবজি কাটার যে যন্ত্র ওটা নিয়ে আসছেন ওদেরকে মারার জন্য। এবং ওটা দেখে ওরা ভয় পেয়েছে সভাপতি। এবং পরবর্তী দেখা যায় যে মানে একটা মানে তর্ক বিতর্ক হয়, এবং পরবর্তীতে মাসি পিসি মানে চিৎকার করে সবাইকে ডাকে, গ্রামের সবাই চলে আসে ডাকাডাকি দেখে, ঠিক আছে, এবং ওরা চলে যায় এবং ওরা হাওয়া হয়ে যায় ওই অবস্থা দেখে। এবং এবং মাসি পিসি খুবই অবাক হয়েছে যে মানে তারা ডাকাতে সবাই চলে আসলো বা ওদেরকে সাহায্য করে চলে আসলো, কিন্তু বিষয়টা আসলে এমন না। মানে দেখা গিয়েছে যে ওই গোকুল এবং ওই যে পুলিশ দারোগা, ওই দারোগার উপর ক্ষিপ্ততার জন্য বা দারোগার উপর রাগ থেকে সবাই মানে চলে আসছে, যে মাসি পিসিকে সাহায্য করার জন্য বা আল্লাদিকে সাহায্য করার জন্য, এরকমটা মনোভাব না হয়তো বা এরকম একটা ব্যাপার এখানে লেখা হয়েছে বা গল্পে এখানে আছে, যে মাসি পিসিকে সাহায্য করার জন্য যদিও বা না, হ্যাঁ, মানে ওই গোকুল বা যে দারোগার ওদের উপর ক্ষোভ থেকে তারা এসেছে। এবং ওই রাতটা খুবই, হ্যাঁ, মানে মাসি পিসির জন্য খুবই কষ্টকর বা খুবই মানে ভীতিকর একটা রাত ছিল। এবং আগে মানে একটা ঘটনা থেকে দেখা যায় যে যখন আল্লাদিকে মানে অন্য একটা বাড়িতে সরিয়ে নেওয়া হয়, ওদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, এবং মাসি পিসি ওটার ভয় পাচ্ছিলেন যে তাদের বাড়িতেও কি আজকে আগুন টাগুন লাগিয়ে দেওয়া হবে, এরকম একটা ব্যাপার, যে আগুন লাগিয়ে যদি দেয়। এবং তারা এটার জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা খাতা কম্বল এগুলো মানে ভিজিয়ে রাখছে যে আগুন লাগিয়ে দিলে যাতে নিভাতে পারে সহজে। এবং তারা ঘুমানোর আগে ওই জায়গায় মানে অস্ত্র টস্ত্র নিয়ে ঘুমাতে হচ্ছে, যে দাও বটি এসব নিয়ে ঘুমাতে হচ্ছে, কারণ যদি তাদের উপর আবার রাত্রে হামলা হয়, কারণ এটা করতে পারে, গোকুল এটা করতে পারে, গোকুলের চরিত্রের মধ্যে এটা আছে। হ্যাঁ, মানে আমরা গল্পে যে আমার পুরো গল্পটার মধ্যে যে গল্পে যে শেষ হয়েছে যেভাবে, এটা খুবই মানে মর্মান্তিক, খুবই মারাত্মক লেগেছে, ঠিক আছে, যে তাদেরকে তিনজন মহিলা তাদেরকে মানে রাত্রে পরবর্তী ঘুমাতে হয়েছে, যে মানে তাদের বাসায় আগুন লাগিয়ে দিতে পারে এটার ভয় নিয়ে তারা মানে খাতা কম্বল এসব ভিজিয়ে রাখছে যাতে আগুন লাগিয়ে দিলে নিভাতে সহজ হয় বা এরকম একটা ব্যাপার। এবং দাও বটি এসব নিয়ে রাত্রে ঘুমাতে হয়েছে, ঠিক আছে। আপনি ভাবেন যে এরকম একটা সমাজ ছিল তখন। এটা মানে যদিও এটা আসলে গল্প আকারে দেওয়া, এটা মানে আমার গল্পের মতো লাগে না, ঠিক আছে, এটা পুরো বাস্তবধর্মী একটা গল্প ছিল, এবং খুবই মর্মান্তিক একটা গল্প। এবং মানে খুবই খুবই খারাপ একটা মানে সময় ছিল ওই সময় মেয়েদের জন্য। এখন বর্তমানে যে পরিবর্তন এসেছে কিন্তু তা না, ঠিক আছে, বর্তমানে আসলে এখন মানে উন্নত হচ্ছে আস্তে আস্তে, সভ্যতার উন্নয়ন হচ্ছে, কিন্তু পোশাক আশাকের উন্নয়ন হচ্ছে, কিন্তু এখন বর্তমানে যে মানুষের পোশাকের উন্নয়ন হচ্ছে মানে পোশাকের উন্নয়ন হচ্ছে, মানে মানুষ মনে করতেছে যে মানে নারীদের উন্নয়ন হচ্ছে বা নারীরা তাদের অধিকার পাচ্ছে, এরকম একটা ব্যাপার ভাবতেছে। পোশাকের উন্নয়ন মানে কিন্তু না নারীদের উন্নয়ন, ঠিক আছে, পোশাকের উন্নয়ন নারীদের উন্নয়ন এক না, ঠিক আছে, পোশাকের উন্নয়ন নারীদের জন্য না, বিষয়টা এমন। এবং ওই সময় যে মানে ছিল যে পুরুষতান্ত্রিক সমাজে ওদের মানে পাশে কেউ ছিল না, সবাই মানে আল্লাদিকে টাকা দিয়ে কিনতে এসেছিল, মানে ফলমূল শাকসবজির মতো আল্লাদির দরদাম করেছিল। এই মানে গল্পে আমরা এটা দেখতে পেয়েছি। আশা করি গল্পটা ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করুন।